এগুলো সব বাদাম হয়ে গেছে নিচে বাদাম। কার মাঠ এটা? দেখি একবার বাদাম তুলবো। তোলো, অল্প অল্প অল্প, একটা গাছ না, গাছ জাস্ট গোড়া থেকে দেখবো বাদাম হয়েছে কিনা। এখন এই দিকে নামে নাই তো, নামে নাই না? হয়েছে দেখি। কাঁচা বাদাম, আমাদের ভুবন তার কাঁচা বাদাম। এটা ভালো এসছে। কি সুন্দর গন্ধ কয় এটা। নমস্কার বন্ধুরা, ভিলপুরে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার সকাল সকাল মাঠে চলে এসেছি। এখানে বৃষ্টি হচ্ছিল একটু আগেই, তো এখানে বিভিন্ন জাতের পটল রয়েছে। তো আমার এই বন্ধুর পটল ক্ষেত, নামগুলো আমরা বলবো কোনটা কোন জাতের পটল। এই দেখুন, এটা এক জাতীয় পটল। এটা কি কাজলি পটল নাকি? হরিপদ। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, হরিপদ পটল। একটু মোটা মোটা, পেটটা একটু মোটা হয় নাকি? এটা এত মাথা সরু। দেখুন হরিপদ পটল এক্সপেরিমেন্ট করেছে নাকি হরিপদ দা? আচ্ছা, হরিপদ দাদা এই পটলটা এক্সপেরিমেন্ট করে বানিয়েছেন। দেখুন বন্ধুরা, পেট মোটা, দুপাশে সরু, এটা কিন্তু খেতে হেবি টেস্ট। আর এটা কি আছে? ঢ্যাপা ওইদিকে, আর কাজলি নাই? আচ্ছা, দেখুন দু সাইডেই পটল, মাঝখান থেকে রাস্তা। আজকে সকালে কত কিলো বিক্রি করেছো? আজ 1 কুইন্টাল নিয়ে এসেছি। 1 কুইন্টাল। এটা কার জমি? তোমার? 1.5 বিঘা পটল। রোদের জন্য বন্ধুরা দেখুন গাছ সব মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ফলন বেশি নাই গাছে, এত রোদ। ভালো হলো এই দু একদিন বৃষ্টি হয়েছে এখানে, তো আস্তে আস্তে গাছগুলো আবার তাজা হয়ে উঠবে। দেখুন এই যে পাকা পটল অনেক রকম ভাবে রেসিপি করে খাওয়া যায়। আমরা এর পরে একটা ভিডিওতে দেখাবো আপনাদের। এটা কি ঢ্যাপা? আচ্ছা, এটা এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ঢ্যাপা পটল। এটা আরো মোটা পেট। তুলবো এটা? দেখুন এটা ঢ্যাপা পটল। গাছ থেকে টাটকা সবজি তোলার মজাই কিন্তু আলাদা। মাঠে এসে এই টাটকা টাটকা পটল, যে কোনো সবজি তুলতে বন্ধুরা খুবই আনন্দ লাগে। বাহ, কি সাইজ পটলের! ঢ্যাপা পটল দেখুন, এই দেখুন কত মোটা পটল। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর সাইজ পটলের। টেস্ট কোনটা বেশি সব থেকে? এটা এটাও ভালো, হরিপদটাও ভালো, কাজলির চাইতেও ভালো। আচ্ছা, ভালো লাগে না? হালটা মোটা না? আচ্ছা আচ্ছা, দেশি কই? দেশি এইটাই তো। এটাকে দেশি বলে? আচ্ছা, এর বাজারে সবসময় দাম বেশি এই পটলটার না। তো এটা হচ্ছে বন্ধুরা যেটাকে ঢ্যাপা পটল বলা হয়, এটা পুরোপুরি কিন্তু দেশি পটল। আর লাগবে না, অনেক হয়ে গেছে। হরিপদ মতন আছে দেখতে। বাহ, দারুণ হেভি সাইজের পটলগুলো। আর বড় হবে নাকি এটা? আরো মোটা মোটা হবে। ঢ্যাপা নাম কিন্তু বন্ধুরা সত্যি মোটা মোটা। এই দেখুন ঢ্যাপা পটল কত মোটা মোটা। দেখুন বৃষ্টি বলে আরো মোটা মোটা, ডবল। আচ্ছা, এটা ভালো, এটাও খারাপ না। এই পটলটা দেখুন সাইজ ছোট ছোট হবে, বাট মোটা মোটা, খুব শক্ত। এটা ভালো। এই দেখুন এখানে দেখুন, আপনারা বুঝতে পারবেন তো কত প্রজাতির পটল রয়েছে। তো আমরা হয়তো বাজারে গিয়ে শুধু পটল কিনে নিয়ে চলে আসি, কিন্তু আমরা প্রজাতিগুলো চিনি না। টেস্ট এক এক জাতের পটলের এক এক রকম টেস্ট। তো ওই যারা চাষ করে তারাই প্রপার জানে যে কোন পটলটার বেশি স্বাদ। আমরা বাজারে গিয়ে পটল পেলেই হলো, আমরা কিনে নিয়ে চলে আসি। কিন্তু আমার বেশি পছন্দ বন্ধুরা এইরকম এই ধরনের পটলগুলো। ছোট ছোট হবে, সরু সরু, লম্বা লম্বা, ছোট্ট ছোট্ট একদম। খেতে হেভি লাগে, বীজগুলো ভিতরে ছোট ছোট বীজ থাকে, বেশি মোটা হয় না বীজগুলো। আর এই পটলের স্বাদ বেশি হয়, ভাজা খেতে দারুণ লাগে। দেখুন এই ছোট ছোট পটলগুলো।
এই মাথাটা ওই মাথা পেরিয়ে যাওয়া যাবে। দারুণ তো। সার দিয়েছো নাকি রিসেন্টলি? মোটা মোটা দিয়ে ফেরো কাকা। এই ঝিঙের দাম কত এখন বাজারে? 25-30 টাকা। তাই না? ঝিঙে দেখুন, এর থেকে বড় বড় ঝিঙে আছে এখানে। সাবধানে ছিঁড়তে হবে, নাহলে ডাল ছিঁড়ে যাবে। তো এটার জন্য ব্লেড দিয়ে কাটা হয় ঝিঙে সবসময়। আমরা হাত কিছু আনিনি, হাত দিয়ে ছিঁড়বো। ভিতর দিয়ে খুঁজতে হবে, না এই যে সাইডে পাওয়া যাবে না। এই দুটো ধরে চলো। কি লোক দাও, আমাদের ঝিঙে না গো, তাই বয়স হয়ে গেল না। ঝিঙের, পটল, ধান পুরো হয়ে যায় তো ওটা। খুব দারুণ লাগছে সেন্টটা, টাটকা গাছের এই ঝিঙে। ভাই কাদা ভরে গেছে। তো ভালো বৃষ্টিটা হলো, তোমার ঝিঙে গাছ, পটল গাছে সব ফলন আরো ভালো বাড়বে। দেখুন কত মোটা মোটা ঝিঙে তুলে নিয়ে এসছে। দেখুন এই হচ্ছে ঝিঙে। এই দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে খেতে যা লাগবে, বা পোস্ত করে, ঝিঙে পোস্ত অনেকে খুব ভালোবাসে। একদম টাটকা গাছের একদম তাজা ঝিঙে কুচিয়ে বন্ধুরা পোস্ত করতে হবে। আজকে সকাল থেকে একটু একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে আমি বানাবো নিরামিষ একটা রেসিপি। আর সকালবেলায় আরও অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে চলে গেছে পটল আনতে। পটলের একটা রেসিপি আমি আজকে করব, নিরামিষ রান্না, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর এটা কিন্তু পুজোতেও ব্যবহার করা যাবে, যে কোনো পুজোর ভোগ হিসেবে। তো চলুন তাড়াতাড়ি শুরু করি। পটল এখনও আসেনি, পটল আস্তে আস্তে আমি বাকি জিনিসগুলো জোগাড় করে ফেলি। আর কি বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাড়াতাড়ি শুরু করি। ওটা কুমা চলো, সেই দিন যাইটা খাইছিলা সেইটা আজকে বানাবো। চলেন বন্ধুরা রান্নাঘরে যাই, নাতি বউ কি বানাই দেখি যাইয়া। ওরকমা আজকে তো তোমার পেঁয়াজ রসুন নাই, আজকে তো নিরামিষ। এই আজকে শুধু আদাই ছালাও। বন্ধুরা এই আদা ছাড়াইয়া নেব। বৃষ্টি হয়েছে, যা যা মশলা লাগবে আগে বেটে নি। জিরে, আদা, জিরে, শুকনো লঙ্কা, কেন আমি সেদিন বললাম বটিটা দেহ দেখি আর আরেকটু দেবো, আরেকটু দাও। আদাটাও এর মধ্যে একসাথে বেটে নিই। মা আলু কাটো, অনেক হয়েছে। বেশি হলুদ দিলে না তরকারিতে ভালো হয় না, ক্যাট 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 করে। রান্না কিন্তু ভালো হবে না, বেশ রান্না কিন্তু একদম বাজে হবে। ছেড়ে দাও, কি দাও, এনে নুনও দিয়ে দিলাম আমি, নাহলে আবার তো তুই চাইবি পরে। এই যে হয়েছে হয়েছে। পটল আর ঝিঙে এসে গেছে টাটকা ক্ষেত থেকে। দেখি এবার কত পটল আর কত ঝিঙে। আরে বাবা কি সুন্দর পটলগুলো। ও ঠাকুমা, ঠাকুমা গো, ও ঠাকুমা, পটল লেগে যাও। অনেক ঝিঙে পটল আসছে। কি যে বুড়িটা হাসছে কেন? বুড়িটা বলছে পোঙার ফুলও পড়ে নাই, দিয়ে সেই কথাটা আর কি ভিডিওতে উঠে যাবেন না, তার জন্য এই যে এইগুলো ফুলটা। ও মা, এই পটলটাই খেতে ভালো লাগবে, কষি হবে।
আর এই যে ফুল ঝরে যায় তারপরে পাকা পাকার সময় হয়ে যায়। এখন ঝিঙেগুলো এগুলো দারুণ। কচি কচি খেতেই ভালো লাগে। পটল এসে গেছে, চলো ঠাকুমা চলো। চলো। আর ঝিঙে, হ্যাঁ এটা হচ্ছে দেশি ঢাপা পটল। কি পটল? ঢাপা। ঢাপা পটল। এই নাও, এই একটু দেখেন দাও। ফুল ধরছি, এই যে ফুল, এই যে এই বলে ডেপা পটল। ঢাপা পটলই তো, এই যে ঢাপা ঢাপা দেখো না, এই যে মোটা মোটা মানে হচ্ছে ঢাপা পটল। আর একটা পটল এরকম সরু সরু লম্বা লম্বা। ডেপা পটল, এই যে কত যে নাম শুনি এই ডেপা পটলের, আবার কত রকম জাত আছে পটলের। পটলের অনেক রকমের জাত আছে। পটল। হ্যাঁ, হরিপদ। হরিপদ পটল তো আগের বারে নিয়ে আসছিলাম। কাজলি পটল আছে। চলো ঠাকুমা এই ঢাপা পটল কাটি। আরে ঝিঙে এই ঝিঙাটা কি? কি ঝিঙে? নাকি? পুষ্পরানী ঝিঙা। এটা হচ্ছে পুষ্পরানী ঝিঙে, দেখুন টেরা বাঁকা হয়ে গেছে। নসিকে। নসিকায় পুষ্পরানীর মতো। এই দেখুন কাঁপছে, এই দেখুন টং টং করে কাঁপছে। এটা হচ্ছে পুষ্পরানী ঝিঙে। চলেন বন্ধুরা এখন কাটাকুটি করি, তারপরে না খাইব কিরম করে রাম। এটা ঝিঙে না ধুন্দুল? ঝিঙে হয়ে গেছে। পটলগুলো কেটে নিই আমি। কি সুন্দর কচি পটল, তাজা পটল কেটে মজা কেমন? দারুণ। দারুণ না? পটল খেতে যে কত ভালো লাগবে টাটকা রান্না করার পর। কয়েকদিন আগে লিমু একটা রান্না করেছিল পটল দিয়ে, চাল পটল, তাই তো? দারুণ লেগেছিল খেতে বন্ধুরা। তো আজকে সকালবেলা বললাম যে সেই রেসিপিটা একবার করো, যেটা সেদিনকে খেলাম আমরা দুপুরবেলা। তো আমার তো অসাধারণ লেগেছিল, সেটাই আজকে হচ্ছে। আপনারা দেখুন কীভাবে করছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যে কোনো কাজই ভালো লাগে। পটল কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিই। ও ঠাকুমা, খাই যাও। লাও লাও, হয় হয় হয়, লাও, নাও 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 নাও। আমি দেখি পারি না গিয়েছি। কেন পারবে না? গুনে আমার নাতি বউ সরস্বতী। কড়াইও বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দেবো একটুখানি ঘি। এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছি আমি, এটা একটু ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। মুখে মাইকে যাবা। এবার এর মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি করে দেবো। এবার আমি পটলগুলো ভেজে নেবো আগে ভালো। একটু সামান্য লবণ দেবো। আজকে কৃষকের বাবা কৃষককে খাওয়াচ্ছে। কাল আমি কিছুতেই আনতে পারলাম না, এই যে নখ পালিশ দিয়ে এই যে আলতা পাইছে। সকালবেলা ওর ঠাম্মি আলতা পড়ছিল না, সেই দেখে নীল পালিশ দিয়ে আলতা পড়তে গেছে। তাই? কই দেখি আলতা দেখি। দেখ পাটা দেখো, এই যে পর এদিক পরে নাই, আর এই যে উপরে পর। ঘুরতে যাওয়ার হয় বুঝলি রাজা। ও দেখবে যে আমি রেডি হচ্ছি ড্রেসিং টেবিলের সামনে, এই লিপস্টিক পরি নাই, নিয়ে যাবে দিল লিপ বামটা একটু ছোট ঘষে নেবে আমার। তাই তাই তাই। পটল সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নিয়ে আগে পটলগুলো। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, তেলে ফোড়ন দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর একটু জিরে। আলু ঠাকুমা কেটে ধুয়ে রেখেছিল। এর মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে দিচ্ছি। আর এটা দিচ্ছি একটু ধনের গুঁড়ো, গোটা ধনেটা শেষ হয়ে গেছে তাই এই গুঁড়ো ধনেটা দিচ্ছি। হলুদ, লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভেজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কটা চেরা কাঁচা লঙ্কা। একটু গরম মশলা বেটে নেব। তোমাকে ভালোবাসো কতটা? নয়। আচ্ছা, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। নয় মানে কি জানিস? 9%। সবথেকে বেশি 9টা হচ্ছে ওর সবথেকে বেশি। না শোনা, জল ঢালি না, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। জল যদি আমি পাই আমার সারাদিনের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই দেখ ঠাকুমার লাগছে আলকাতরা, মিষ্টির রসটা খাচ্ছে। এবার আমি এই ভাজা পটলগুলো দিয়ে দেবো। গলায় আটকে যাবে। চিনি একটু, এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এই টাইমে আপনারা একটুখানি ঘিও দিতে পারেন, আমি ঘিটা দেবো না এখন। আমার চাল পটল রেডি। সোনা, উনুনের কাছে যাবি না। তোমাকে জাল দিতে দিয়ে গেছিলাম, এমন জাল দিয়েছে, চাল গলে গিয়েছে। খেতে তো এটা এমনিতে খুবই ভালো হয়, কিন্তু আজকে কেমন হবে জানি না। ব্যাস ব্যাস, ডাল, ঝিঙের তরকারি। সুপার হয়েছে, সেদিনের মতো রান্না হয়েছে, দারুণ টেস্টি। নিরামিষ চাল পটল খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ও কত কচি পটলগুলো, কেমন লাগছে ঠাকুমা? সুন্দর গোবিন্দভোগ। তোর তো ঠান্ডা লাগবে, হ্যাঁ। তুই বুঝবি কি? গোবিন্দভোগ চাউলের গন্ধ। গুরুদা, এই তো কেমন লাগছে? হেভি লাগতেছে। তাই এই রোদ গরম পার করে আজকে একটু নরম নরম বাদ দিছে। আমি কই যাই দাদার বাড়িতে একটু ঘুরেছি। তাই আজকে এই যে মোচার ঘন্ট, এই যে আলু পটলের তরকারি, মাছ ভাজা, মাছের ডিম, আজকেও পাইয়ে গেছি, ফাটাফাটি খাওয়া। এই খাওয়ার কোনো ভাগ হবে না। দারুণ হয়েছে, দারুণ। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এভাবে। ও ঠাকুমা, আর এই চালের যা গন্ধ বাইরেছে, এ তো মনে হয় খিদে বাইরে গেল। হ্যাঁ, পটল বাবারে,
এত সুন্দর রান্না সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছে একবারে এত সুন্দর নরম হয়েছে, আর কি স্বাদ। আর একদিনও নাতি বউ ঘরে বানাইছিল, খাইতে খুব সুন্দর হয়েছিল, এও খুব সুন্দর হয়েছে। ও ঠাকুমা, তাইলে তাইলে ওই হাইব্রিড ওল হয়ে গেছে, মান কচু এই মোটা মোটা এইরকম বড় বড়, আর ওলের সেই রকম গাছ আবার বাইরে এসে। ও সত্যি বন্ধুরা, ঠাকুমারে আবার নিয়ে যাব। ওল আমার রেডি অলরেডি। আর ভেন্ডি তো খাইয়ে পারি না, কে খায় কার ভেন্ডি। হ্যাঁ, আমি মাঝে মাঝে দাদার বাড়ি আড্ডে পালাই আসি। ও ভাই, ওই যে গাছ বাইরে ইয়ে গেছে নাকি? তাইলে সিদ্ধ হবে? সব হবে হবে। এতবার হয়ে গেছে। সত্যি বন্ধুরা, গেলেই দেখতে পাবেন, আমি দেখাবো। হ্যাঁ, গাছে চাপা যাবে? গাছে তো হয়ে গেছে, তো চাপা যায়। গাছের উপর উঠে বসে থাকতে হবে। বন্ধুরা, আমি এইরকম চাল পটল রাঁধতে পারবো না। নাতি বউ খুব সুন্দর রাঁধছে, খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।